এক বছর আগে ঠিক এই দিনে উত্তাল ছিল চট্টগ্রাম। সব প্রবেশ পথে এবং মোড়ে মোড়ে চলে হামলা, গুলি, সংঘর্ষ। স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের দাবানল। জীবনের ঝুঁকি নিয়ে উত্তপ্ত রাজপথে নামা চট্টগ্রামের শিক্ষার্থীরা জানালেন সেদিনের ভয়াল অভিজ্ঞতার কথা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 18 জুলাই 2024 সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জড়ো হয় চট্টগ্রামের শাহ আমানত সেতু গোল চত্বরে। এক পর্যায়ে পুলিশ হামলা চালালে বাধে সংঘর্ষ, রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। একই সময়ে চাঁদগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর সহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো চট্টগ্রামে। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা, গুলির সেই ভয়াল দিনের বর্ণনা দেন এই শিক্ষার্থী। সামনে নারীদের বলয় ভেদ করতে না পেরে তারা কাপুরুষের মতো পিছন থেকে হামলা করে। যখন আমাদের স্টুডেন্টরা খেপে যায় তখন হচ্ছে যে তাদের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে এবং এক পর্যায়ে তারা ওপেন ফায়ার শুরু করে। সেদিন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই শিক্ষার্থী আহত হন। ঝুঁকি আর হুমকির পরও দমে যাননি। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ একাকার মিলেমিশে আমাদের উপর হামলা চালিয়েছে এবং ওপেন ফায়ার শুধুমাত্র পুলিশ করে নাই, পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ করেছে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ, গুলিবর্ষণের নির্দেশদাতা সহ জড়িতদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে হতাশ তারা। শহীদদের রক্তের দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের আহত ভাইদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চাই যে বিচারের কথা বলে আমরা এই দৃশ্যমান কোনো আমরা বিচার দেখি নাই, সংস্কারও আমরা দেখি নাই। আমরা দ্রুত এই বিচার কার্যক্রম চাই। 1 বছর পার হয়ে গেছে, আরও 1 বছর পরে যাতে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে না হয় যে আমাদের বিচার কার্যক্রম হয়নি। যে লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান, তা পূরণ হবে এমন আশায় রাজপথ কাঁপানো তরুণরা। আমাদের অনেক সহযোদ্ধা আমার সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, অনেকে নিহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যেন এরকম আর ক্রাউডিং সিচুয়েশন না হয়, এ কারণে বিচারটা সুস্পষ্টভাবে করতে হবে, না হলে আমাদের বৃথা যাবে। জুলুম, অত্যাচার, নির্যাতনকে মূলচ্ছেদ করে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের একটি সমাজ বিনির্মাণ করতে হবে। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।